তো সেই খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানেরই যদি কোনো যোগ্যতা না থাকে, তার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে সে কিভাবে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করবেন? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ রয়েছে, যেটা 2013 সালের একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। 2013 সালে যে আইনটি হয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই কর্তৃপক্ষের চেয়ারম্যান তাকেই নিয়োগ করা যাবে যার ন্যূনতম 25 বছরের বিশেষায়িত এবং বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে খাদ্যের বিষয়ে, অর্থাৎ খাদ্যের উৎপাদন, খাদ্যের মজুদ, সরবরাহ পর্যায়ে যার বিস্তৃত 25 বছরের অভিজ্ঞতা থাকবে, বিশেষায়িত জ্ঞান থাকবে, তাকেই এই কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করা যাবে। এটি আইনের বিধান। কিন্তু দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা গেছে যে আইনের যে এই বিধানটি রয়েছে সেই বিধানের ন্যূনতম তোয়াক্কা না করে প্রশাসন ক্যাডারের বিভিন্ন জনকে এনে, অর্থাৎ সিনিয়র সচিব পর্যায়ের কোনো ব্যক্তিকে দিয়ে এই কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ আসীন করা হয়েছে, পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি 2024 সালের জানুয়ারি মাসে তাকে অতিরিক্ত সচিব, প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া, ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা ওয়েবসাইট এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে খাদ্য বিষয়ে ওনার বিশেষায়িত কোনো দক্ষতা বা জ্ঞান না থাকা সত্ত্বেও তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার এই নিয়োগটি চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হয়েছিল। যে রিট পিটিশনার ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এবং মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। খাদ্য যেহেতু আমাদের প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাদ্য থেকেই আমাদের সমস্ত রোগ ব্যাধি তৈরি হয় এবং খাদ্যের মূল্য নির্ধারণ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপরে বর্তায়। এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান যদি অযোগ্য লোক হন, অর্থাৎ তার যদি বিশেষায়িত জ্ঞান না থাকে আইন অনুযায়ী, তাহলে সে এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করবে না। এই গ্রাউন্ডে আমরা যেহেতু আইনের ব্যত্যয় হয়েছে, তার নিয়োগটা আমরা চ্যালেঞ্জ করেছি। আজকে মাননীয় আদালত দীর্ঘ শুনানি শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী 2 সপ্তাহের মধ্যে তা জানতে চেয়েছেন। এটাই তো আমরা রিটটা করেছি, যেহেতু খাদ্য হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ জনজীবনে মানুষের মৌলিক চাহিদা, মৌলিক অধিকার যেটাই বলি না কেন, খাদ্যের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই। তো খাদ্য যাতে মানসম্পন্ন পুষ্টিসম্পন্ন খাদ্য আমাদের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা যায়, এই কারণেই খাদ্য কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। তো সেই খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানেরই যদি কোনো যোগ্যতা না থাকে, তার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে সে কিভাবে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করবেন এবং এই বিষয়ে বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবেন, এই বিষয়টি আমরা তুলে ধরে জনস্বার্থে এই মামলাটি দায়ের করা হয়েছিল। ধন্যবাদ।